আগের পর্বে আপনারা দেখেছেন আমরা গিয়েছিলাম মাছের বাজারে, তাও আবার ইলিশ মাছ কিনতে। জীবনে প্রথমবার ইলিশ মাছ রান্না করে কেমন অভিজ্ঞতা হলো সেইটা জানতে গেলে অবশ্যই দেখতে হবে কিন্তু এর ঠিক আগের ভিডিওটা। সাধারণ সর্ষে ইলিশ নয়, বানিয়েছিলাম একটু দই ইলিশ। ভিডিওটা এখনো অনেকেই দেখেননি, তাই সবার কাছে রিকোয়েস্ট রইল আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের অড কাপলকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগের ভিডিওটা খুব বেশি বড় করতে চাইনি, তাই দিনের বাকি অংশটুকু আর শেয়ার করা হয়নি, সেই জন্য বাকি অংশটুকু শেয়ার করছি আজকের ভিডিওতে। এছাড়াও থাকছে আরো অনেক গল্প। তাহলে শুরু করা যাক। বাড়িতে এসে আমার দুটো কাজ ছিল, ভাবলাম সেটা কমপ্লিট করি, কিন্তু শুভেন্দু বললো যে না চল তাড়াতাড়ি বেরিয়ে যাই, নইলে ওইদিকে আবার আমাদের লেট হয়ে যাবে। আপাতত যাচ্ছি আমার বাড়িতে, বানিয়েছি প্রথমবার ইলিশ মাছ। সেটা মা বাবার সঙ্গে না একটু ভাগ করে খেলে কেমন মনটা করছে। অবশ্যই যেহেতু ওরা কাছেই থাকে সেই কারণেই এই সুযোগ সুবিধাটা রয়েছে, ইচ্ছেগুলো পূরণ করতে পারি। আই এম শিওর আপনারা এমন অনেকেই রয়েছেন যারা কাজের ক্ষেত্রে বা বিয়ের পর মা বাবার থেকে অনেক দূরে থাকেন, তো যখন স্পেশাল কিছু রান্না বানান তখন ডেফিনেটলি তো বাড়ির কথা খুব মনে পড়ে। শুভেন্দুও বলছিল যে এরপরে ও বাবা মা এলে আর কি, মানে শ্বশুর মশাই শাশুড়ি মা এলে তো ইন্দ্রাণীটা আরেকদিন বানাস। না অফকোর্স, কেন না, প্রথম চান্সে যেটা ভালো রেজাল্ট হয়েছে সেটা আরেকদিন বানানো যায়, তাই না? আচ্ছা, শুভেন্দু গাড়ি চালানোর সময় একটু বেশি গম্ভীর, মানে আর পাঁচটা মানুষ আসলে এখন অফিস শেষ হচ্ছে তো ওকে বলেছিলাম একটু আগে বেরোতে, আর একটু আগে বেরোলে ভালো হতো। আগে কি করে, আমি তো ডাক্তারখানা থেকে এসে জাস্ট মানে খানিকক্ষণ একটুখানি ঘোরের মধ্যে ছিলাম যে এবার চোখের মধ্যে আরো দুটো চোখ যোগ হবে। যাই হোক, তো এখন আগে বাড়ি যাব। তবে এখানে একটা গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে মা নেই বাড়িতে, খালি বাবা আছে। তো যাই হোক, কি আর করা যাবে। তো মায়ের আছে আজকে গানের ক্লাস। তো আগের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে এমন কি কেউ আছেন যারা অসময় মানে একটু বেশি বয়সে এসে নিজের প্যাশন ফলো করছেন বা নতুন করে শুরু করছেন। তো আমার ঘরেই সেই ঘটনা ঘটেছে। মা জাস্ট কতদিন হবে, মাসখানেকও হয়নি, কয়েক সপ্তাহ হবে, গানের ক্লাস জয়েন করেছে। মা আবার নতুন করে গান শিখছে। মার গান শেখা কত 50 ইয়ার না 60 ইয়ার অব্দি কমপ্লিট করা। তো আমি মাকে বললাম ঠিক আছে, না তোমার গানের ক্লাস বাঙ্ক করার কোনো দরকার নেই। তো আমি যাচ্ছি, বাবার সঙ্গে দেখা হবে, তো বাবাকে খাবারটা দেবো। আর মিনওয়াইল বলে রাখি, আমাদের এই উইকে একটা বেরোনোর প্ল্যান ছিল, একটা ট্রিপ ছিল। তো এই চোখের জন্য সবকিছু ক্যান্সেল হয়ে যায়। তো সেই জন্য আমি কি করেছি, যেহেতু এই টাইমটা থাকবো না ভেবেছিলাম, তো বাড়িতে মানে আমার বাড়ির অ্যাড্রেসে কিছু পার্সেল আমি ওখানে ডেলিভারি করিয়েছি। তো সেই পার্সেলগুলো আমার বাড়িতে এসে জমা হয়েছে, ওগুলোও নিতে হবে। তো তারপর বাড়ি থেকে কোথায় যাই দেখা যাক। তবে মাঝখান থেকে ইলিশ মাছ আর ফিশ ফ্রাই খেয়ে আমার মনে হচ্ছে আজকের দিনের জন্য ডিনারটাকে স্কিপ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমার পেটটা কেমন একটা বারে বারে জল টানছে, জল খাচ্ছি। আমারই কথা, তুই তোমার মাটন কাটলেট খেয়েছিস। আরে মাটন কাটলেটটা দেখে না হঠাৎ করে গড়িয়াহাটের কথা মনে পড়লো। ওই কেবিনটা আছে না বাজারের পাশটাতে, গড়িয়াহাটে কি কেবিন আছে, কি কেবিন আছে খেয়াল পড়ছে না। যাই হোক, বেহালার মধ্যে এই কেবিনটা ভীষণই পুরনো, যেমনটা বললামও। তো আজ থেকে নয়, আজ প্রায় মানে আমার যা বয়স তারও আগে থেকে, মানে আমার হওয়ার আগে থেকে মায়ের কাছে গল্প শুনি যে বাবা অফিস ফেরত পথে এখান থেকে খাবার নিয়ে আসতো বাড়িতে। বাড়িতে গিয়ে একটু বাবার সঙ্গে কথা বলছিলাম, তো মিনওয়াইল মা ফোন করে বললো যে আমি আসছি, তোরা চলে যাস না। তখন ভাবলাম যে ঠিক আছে। তো মোটামুটি ওই আধ ঘন্টা পরেই মা চলে এলো। মিনওয়াইল খাবারটা আমি এসেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। খাবারটা থেকে বাবার এক্সপ্রেশন কি হয়েছিল সেটা আমার আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম মা আসার পরে অবশ্যই ভিডিও করবো। দেখো কেমন হয়েছে। খেতে হবে না, তার আগে দেখেই বুঝতে পারছি অসাধারণ। যে নাকি রান্না করতো না, খালি শুধু চুল বাঁধতো, সে রাতেও এটা মানে রাতে তো রুটি খাও, ভাত দিয়ে খাবে। হ্যাঁ বাবা খাচ্ছে না, ও ঠিক আছে। তারপরে মোটামুটি আর কিছুক্ষণ ওই গল্প গুজব করে দুজনে বেরিয়ে পড়লাম। তো
তো যাচ্ছি আর কোথাও নয়, সেই লেক মলে। এই পৃথিবীতে লেক মল যতদিন থাকবে আমরা ততদিনই যাব। কথাটা কেন বলছি সেটা হয়তো পুরনো ভিউয়াররা বুঝতে পারবেন, কারণ 2013-14 সালে মানে যখন আমরা সবাই কলেজে উঠেছি তখনই লেক মলটা প্রথম উদ্বোধন হয়েছিল, আর তখন থেকেই আমরা এটা আসছি। আজ প্রায় 10 বছর হয়ে গেল। তাই বাড়ির কাছে সাউথ সিটি মল হলেও আমরা আসি লেক মলে। আর সত্যি কথা বলতে না, লেক মলটা একটু ইকোনমিক মনে হয়। সাউথ সিটি এত ঝা চকচকে, আর ওখানে তো সমস্ত ব্র্যান্ডেড জিনিসই পাওয়া যায়, ফলে তো পয়সাটাও একটু বেশি খরচা হয়। তো এসেছে একটু শপিং পারপাসে। শপিং কারণ বেড়ানোর একটা প্ল্যান আছে, গত সপ্তাহে প্ল্যান হয়েছিল, কিন্তু ওই যে বললাম চোখের যেহেতু একটু সমস্যা হয়েছিল, ডাক্তার দেখানো ছিল, তো এইসব কারণে ঘুরতে যাওয়াটা একটু পোস্টপোন করা হয়েছিল। তো সেই জন্যই কয়েকটা টপ কেনার ইচ্ছা ছিল। আর চলে এসেছি হচ্ছে রিলায়েন্স স্মার্টে। তো স্মার্ট বাজারে না অফার চলছিল, বাই 3 at 499, মানে 3টে টপ 499 পাওয়া যাচ্ছিল। তো পুজোর তো এখনো বেশ খানিকটা সময় বাকি, কিন্তু এখনই এত অফার দিচ্ছে, ভাবলাম এই বেলা কিনে নেওয়া যাক 3টে টপ। তো এখানে আমি বেশ কিছু টপই দেখছিলাম, বলা ভালো রেগুলার ওয়্যার টিজ। তো কয়েকটা টপ নিয়ে এখানে চলে এলাম জিন্সের সেকশনে। জিন্স দেখি 399 রুপিজে। কিন্তু এই যে আগেই বলেছি, যা কিছু অফারে যা কিছু সস্তায় সেখানে আমার সাইজ পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার। তো যাই হোক, বেশ কিছু টি শার্ট নেওয়ার পর এখানে চলে এলাম লং কুর্তির সেকশনে। লং কুর্তিগুলো কিন্তু এক্সে বার্কার এক। তো স্মার্ট বাজার থেকে বেশ কিছু জিনিস কিনে চলে এলাম মার্কেট 99-এ। লেক মলে এটা নতুন খুলেছে, এটা একটা খুব মজার দোকান। অ্যাপারেন্টলি মনে হবে এখানে হয়তো 99 করেই সব জিনিস পাওয়া যায়, তবে সেটা কিন্তু একেবারেই নয়। জিনিসের দাম বেশ ভালোই। তবে হোম ডেকর আইটেম হিসেবে কিছু কেনার থাকলে বা যদি ঘরকে একটু অ্যাস্থেটিক্যালি সাজাতে চান, তাহলে এখানে আপনি পছন্দসই অনেক জিনিসই পেয়ে যাবেন। তো এই স্টোর থেকে আমরা কিছুই কিনিনি। তারপর প্ল্যান হলো যে নাইট শোয়ে সিনেমা দেখা হবে। আজকাল হলে গিয়ে সিনেমা দেখার মানুষ হাতে গোনাই, তার মধ্যে আবার নাইট শো। তো মোটের ওপর হল ফাঁকাই ছিল। আমরা এখানে দেখছিলাম ব্যাড নিউজ। সাধারণত এই ধরনের সিনেমা দেখার আগে বিচার বুদ্ধি লজিক সবকিছুই ঘরে রেখে তারপরেই হলে ঢোকা উচিত। কিন্তু সত্যি বলতে নির্ভেজাল এন্টারটেনমেন্টের জন্য সিনেমাটা দেখতে যাওয়া। এন্টারটেইনিং ফিল্ম হলেও বিষয়টা খুব একটা জমাটি হলো না। ওভারঅল সিনেমাটা আমার মোটের ওপর খুব একটা ভালো লাগেনি। সিনেমা শেষ হতে হতে মোটামুটি তখন 1:30-2 বাজে। আর দেখুন, বেসমেন্টে প্রায় গাড়ি নেই বললেই চলে। এখনো পর্যন্ত আমরা রাত দুপুরে যে কটা প্ল্যান করেছি প্রত্যেকটাই বেশ মজাদার ছিল। আর এই মধ্যরাতের শহর কলকাতার রূপটা কিন্তু একেবারেই আলাদা। যাই হোক, সেদিনের মতো ফিরে এলাম বাড়ি কাট্টু গত মঙ্গলবার। সেদিন সকাল সকাল একটা কাজে গিয়েছিলাম ভবানীপুরে। তো এর আগেই বললাম যে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তাই ভাবলাম একটু নেল এক্সটেনশন করা যাক। মাত্র এক রাতে নেওয়া ডিসিশনে ফেসবুক হাতড়ে হঠাৎই একজনকে খুঁজে পাই। তাই কাজ সেরে ফেরার সময় হঠাৎই তার সঙ্গে প্ল্যান করে পৌঁছে যাই তার ঠিকানায়। মাঝে মাঝে হঠাৎ করে নেওয়া ডিসিশন গুলো বেশ মজার হয়। আগে থেকে যেহেতু কোনো পরিকল্পনাই ছিল না, তাই জন্য নতুন কারো কাছ থেকে সার্ভিস নেব, কিরকম কি এক্সপিরিয়েন্স হবে এই নিয়ে একটুখানি চিন্তাতেই ছিলাম। তবে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত যতবার আমি নেল এক্সটেনশন করিয়েছি তার মধ্যে এইবারের এক্সপিরিয়েন্সটা আমার ছিল সব থেকে ভালো। কারণ আপনারা দেখতেই পেলেন, অন্য নখে কোনো রকম ড্রিল চালায়নি, পুরোটাই বাফ করে 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 করেছে। তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে ড্রিল করে ঠিকই, তবে এতে করে না মানে নেল বেডটা অনেকটা পাতলা হয়ে যায়, যেটা নখের কোয়ালিটি খারাপ করে দেয়। আর আমার নেল আর্টিস্ট খুব একটা কমফোর্টেবল ছিল না ক্যামেরার সামনে, তাই জন্য ওর ভিডিও আমি তুলতে পারিনি। বাট আমি ওর থেকে সার্ভিস নিয়ে ভীষণই স্যাটিসফাইড। গোটা প্রসেসটা যতটা স্মুথ আর স্যাটিসফাইং দেখতে লাগছে, আদতে কিন্তু জিনিসটা অনেক ধৈর্যের কাজ। তো আমি প্রতিবারের মতো এবারও জেল নেল এক্সটেনশন করেছিলাম, আর একটা হয় অ্যাক্রিলিক, ওটা অনেক বেশি হার্ডি হয়। আর এই গোটা প্রসেসটা হয় এই জেলটাকে ইউভি লাইটের নিচে কিওর করার মাধ্যমে। এরপরে আসে নেল পলিশের পালা। তো ওর কাছে প্রচুর রঙের প্যালেট ছিল, তো দুজনে মিলে আলোচনা করে ফাইনালি এই নেলটা করালাম। এটা হচ্ছে অমব্রে। সেই সঙ্গে ও নিজেই রেকমেন্ড করলো ওপর থেকে একটু গ্লিটার অ্যাড করে নিতে। সেটা করাতে দেখলাম বেশ সুন্দর লাগছে। তবে সত্যিই সুন্দর লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
রাত পোহালেই যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি বেড়াতে, কি বৃত্তান্ত, সবই তো আস্তে আস্তে শেয়ার করবোই আপনাদের সঙ্গে। তার আগে রাস্তায় খাওয়ার জন্য কিছু জিনিস একটু কেনার জন্য বেরিয়েছি। জুলাই মাস শেষ হলো, এই সময় রাস্তার হাল খানিকটা বেহাল থাকবে, এ তো খুব জানাই কথা। তো সবার আগে একটু টাকা তুলে আনলাম, নিয়ে সোজা চলে গেলাম মিও আমোরেতে। ওখান থেকে বেশ কিছু টুকিটাকি খাবার নিয়ে চলে আসলাম বাড়িতে। এই দেখুন আমাদের মোট এই পরিমাণ লাগেজ রেডি। কোথায় যাচ্ছি সেটা এখনই না বললেও আপনাদের জানিয়ে রাখি, বকখালির পর এটাই হতে চলেছে আমাদের সেকেন্ড রোড ট্রিপ। এই রোড ট্রিপ মোটামুটি ওই জুন মাসেই হয়ে যাওয়ার কথা ছিল, তারপরে নানাবিধ কারণে একের পর এক বাধা। অবশেষে আমাদের যাওয়া হচ্ছে, এটা ভেবেই বেশ মজা লাগছে। আর এখানে দেখুন মুখ চালানোর জন্য চিপ, কেক, তারপর লিটল হাত সমস্ত কিছুই রেডি। ব্যাস, তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।